আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা ইংরেজিতে একদমই দুর্বল, ইংরেজির কিছুই পারো না, একদমই নতুন, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি, আজকে যে 4টা সেন্টেন্স আমরা দেখবো, এই 4টা সেন্টেন্স কিন্তু আমরা খুবই সহজভাবে আমরা শিখে ফেলতে পারি, কারণ এই 4টা সেন্টেন্স কিন্তু আমরা বাংলাতে বেশিরভাগ ইউজ করে থাকি, কিন্তু আজকের পরে থেকে আমরা ইংরেজির শুধু আমরা একসাথে ইউজ করব। আমাদের ডেইলি লাইফে কিন্তু এরকম ধরনের কথা বলেই থাকি যে সবার আগে আমাকে জানাবে, তারপরে নিজের কাজ নিজে করো, তার নামটি জিজ্ঞাসা করো, এখন আমার কিছু করার নেই, এরকম ধরনের বাংলাগুলো বলে থাকি। বাট আমরা ইংরেজি থেকে আদৌ পারি? না পারলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। যাক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, সবার আগে আমাকে জানাবে। সবার আগে আমাকে জানাবে, এর ইংরেজিটা হবে লেট মি নাও ফার্স্ট। লেট মি নাও ফার্স্ট, লেট মি নাও ফার্স্ট। তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে, দেখো, নিজের কাজ নিজে করো। নিজের কাজ নিজে করো, এর ইংরেজিটা হবে দেখো, ডু ইউর ওন থিং। ডু ইউর ওন থিং। তারপরে আছে দেখো, তার নামটি জিজ্ঞাসা করো। তার নামটি জিজ্ঞাসা করো, এর ইংরেজিটা হবে কি দেখো, তার নামটি জিজ্ঞাসা করো, এর ইংরেজিটা হবে দেখো, আস্কড হিম নেম। আস্কড, এখানে তার নামটি জিজ্ঞাসা করো, তার মানে কি এখানে আস্কড হার নেম বা হিজ নেম হবে। এখানে একটু ভুল হয়েছে, এখানে হার বা হিজ নেম হবে। তাহলে আমরা এখানে হার বা হিজ নেম হবে, আস্কড হার নেম অথবা আস্কড হিজ নেম। তারপরে দেখো, এখন আমার কিছুই করার নেই। এখন আমার কিছুই করার নেই, এর ইংরেজিটা হবে দেখো, এখন আমার কিছুই করার নেই, ইংরেজিটা হবে নাও আই হ্যাভ নাথিং টু ডু। নাও আই হ্যাভ নাথিং টু ডু। এখন আমার কিছুই করার নেই। শুধুমাত্র এখানে তোমাদের একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে হার বা হিস লিখতে যাই, এটা এখানে হিম হয়ে গেছে। তোমরা একটু ঠিক করে নিও, এখানে অলরেডি আমি এটা করে দিয়েছি। তারপরে দেখো, এইগুলো যদি তোমাদের কাছে মনে হয় যে খুব ভালো, একটু উপকার হয়েছে সেন্টেন্সগুলো, তাহলে ভিডিওটা শেয়ার করে দাও। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।